যখন ডাকাতি করে বাহির হয়ে যায় তখন আমার সাথে আমার শাশুড়ির হাতে কোরআন শরীফ দিয়ে তারপর শপথ করাই যায়। গভীর রাতে নিস্তব্ধ গ্রাম, হঠাৎ ভেঙে পড়ে ঘরের দরজা। কিছু বুঝে ওঠার আগেই অস্ত্রের মুখে জিম্মি হয়ে পড়ে এক অসহায় পরিবার। ডাকাতি শেষে এ ঘটনা যেন প্রকাশ না পায় সেজন্য চলে যাওয়ার সময় ডাকাত দল ঘরের সকলকে হাতে কোরআন শরীফ ধরিয়ে শপথ করান। ওই সময় ডাকাতরা স্বর্ণ ও নগদ টাকা সহ প্রায় ৩০ লাখ টাকার মালামাল নিয়েছেন বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। বলতেছে যে আমরা আইনের লোক, দরজা খোলেন। বরিশালের বাকেরগঞ্জের রঙ্গশ্রী ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে লেবানন প্রবাসী লিটন গাজীর বাড়িতে সোমবার রাত ২:৩০ থেকে ৩টা পর্যন্ত ডাকাতির ঘটনাটি ঘটে। ওই সময় ঘরে প্রবাসী লিটন গাজীর বৃদ্ধ মা, স্ত্রী রোজিনা ও শিশু মেয়ে ছিলেন। দেখছো এখন আমরা কেরা, আমরা কিল্লে গাইছি, মাল জিনিস যা আছে সব দিয়ে দে। ভুক্তভোগীরা জানান, দরজায় শব্দ পেয়ে প্রথমে কে আসছে জানতে চাওয়ার সঙ্গে সঙ্গে ডাকাত দলের ৭-৮ জন মুখোশধারী ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। কোনো কিছু বুঝে ওঠার আগেই সবার মুখ চেপে ধরে হাত পা বেঁধে অস্ত্র ঠেকিয়ে চুপচাপ থাকতে বলে মুখোশধারী ডাকাত সদস্যরা। ওই সময় কথা বলতে গেলে ঘরের সবাইকে মারধর করে ও দড়ি দিয়ে হাত পা বেঁধে ফেলা হয়। আমার নগদ টাকা হ্যান্ড আসলে 2 লাখ, স্বর্ণ অলংকার প্রায় 7-8 বড়ি আসলে। ভুক্তভোগীদের অভিযোগ, স্বর্ণ ও নগদ টাকা সহ প্রায় ৩০ লাখ টাকার মালামাল নিয়ে গেছে ডাকাতরা। ডাকাতি শেষে বাসা থেকে চলে যাওয়ার সময় ডাকাত দল ঘরের সবার হাতে কোরআন শরীফ ধরিয়ে শপথ করায় ডাকাতির ঘটনা যেন কোথাও প্রকাশ না করা হয়। ডাকাতির ঘটনার পর সবাই আরো বেশি আতঙ্কিত, কারণ ডাকাতরা কোরআন শরীফ শপথ করিয়ে বলেছে এই ঘটনা কোথাও প্রকাশ করলে সবাইকে হত্যা করা হবে। এমন বাস্তবতায় জীবনের নিরাপত্তার জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করছেন ভুক্তভোগীরা। হেলে আমাগো এসে পরবর্তীতে মেরে ফেলাই যাইবে। এই বিষয়ে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা KM সোহেল রানা বলেন, ডাকাতির ঘটনার সংবাদ পেয়ে বাকেরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থান পরিদর্শন করেছে। তদন্ত চলছে, ডাকাতদের আইনের আওতায় আনা হবে।